দক্ষিণ এশিয়ায় অস্থিরতার নতুন কেন্দ্র হিমালয়ের দেশ নেপাল। সর্বশেষ প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বিদায় এবং জেনজি উত্থান শুধুমাত্র ৩ কোটি মানুষের দেশটিতে সীমাবদ্ধ নেই, বরং গোটা অঞ্চলের কূটনৈতিক মানচিত্রে ঝড় তুলেছে সরকার বিরোধী বিদ্রোহ। এবারের সংকট সজাগ করে তুলেছে চীন, ভারত ও পাকিস্তানকে। প্রশ্ন উঠেছে, ছোট একটি দেশের অস্থিরতায় কেন চিন্তিত দক্ষিণ এশিয়ার ৩ প্রধান শক্তি? নেপালের ইতিহাস জুড়ে ক্ষমতার পালাবদল ঘটিয়েছে গণ আন্দোলন, রানা শাসনের পতন, পঞ্চায়েত ব্যবস্থার অবসান, ১ দশকের গৃহযুদ্ধ কিংবা ২০০৮ সালে রাজতন্ত্রের বিলুপ্তি। সবকিছুর কেন্দ্রে ছিল বিক্ষুব্ধ জনতা। বর্তমান পরিস্থিতিতে ভাবনার বিষয় হচ্ছে, দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ রাজনীতি কি তরুণদের হাতে? ভৌগোলিক কারণে প্রতিবেশী দেশগুলোর কাছে নেপাল বেশ গুরুত্বপূর্ণ। উত্তর সীমান্তে চীন ও দক্ষিণ পূর্ব পশ্চিমে ভারতের অবস্থান। কাঠমান্ডুর রাজনৈতিক পালাবদল মানেই বেইজিং ও নয়াদিল্লির হিসাব নিকাশে আসে নানা রকম পরিবর্তন। পরিস্থিতি নিয়ে চীন কেন উদ্বিগ্ন তা স্পষ্ট। প্রধানমন্ত্রী ওলি ছিলেন বেইজিংয়ের ঘনিষ্ঠ নেতা। তার পতনে কাঠমান্ডুতে বাড়তে পারে নয়াদিল্লির প্রভাব। অন্যদিকে ভারতও চায় না নেপালে প্রভাব বিস্তার করুক চীন। প্রতিবেশী দুই দেশের মধ্যে লাখ লাখ মানুষের যাতায়াত, বাণিজ্য ও ট্রানজিট সহ রয়েছে বিভিন্ন পর্যায়ের যোগাযোগ। চীন সমর্থিত ওলি সরকারের পতন নয়াদিল্লির জন্য তৈরি করতে পারে কূটনৈতিক সুযোগ। পাকিস্তানের সঙ্গে নেপালের সরাসরি কোনো যোগসূত্র নেই, তবে কাঠমান্ডুতে ভারত বিরোধী শক্তি ক্ষমতায় থাকলে ইসলামাবাদের জন্য সেটা কৌশলগত সুবিধা বলে ধরে নেওয়া হয়। তাই নিজেদের ভেতরে রাজনৈতিক অনিশ্চয়তা থাকলেও নেপাল পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে পাকিস্তান। আনুষ্ঠানিকভাবে হতাহতের প্রতি দুঃখ প্রকাশ ও শান্তির প্রত্যাশা জানিয়ে আপাতত চুপ আছে ইসলামাবাদ। অন্যদিকে নেপালের সার্বিক পরিস্থিতি বাংলাদেশে রাজনৈতিক কোনো প্রভাব ফেলবে এমন সম্ভাবনা কম, কিন্তু দীর্ঘমেয়াদী আঞ্চলিক অস্থিরতা ঢাকার উপরেও তৈরি করতে পারে অর্থনৈতিক চাপ। দীর্ঘদিন ধরেই ছাত্র যুব আন্দোলন, রাজতন্ত্র ও দলীয় ক্ষমতার দ্বন্দ্বে জর্জরিত নেপাল। দেশটিতে চলমান সংকট লম্বা সময় ধরে চললে কাঠমান্ডুকে ঘিরে ভারত ও চীনের মাঝে প্রতিযোগিতা আরও বাড়বে। এর ধাক্কা লাগবে দক্ষিণ এশিয়ার বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতায়। ২০২২ সালে শ্রীলঙ্কায়, ২০২৪ সালে বাংলাদেশে তরুণদের নেতৃত্বাধীন আন্দোলনের জেরে সরকার পতন হয়েছে। নেপালে একই ধরনের বিদ্রোহের বিস্ফোরণ দক্ষিণ এশিয়াকে করে তুলেছে আরও অস্থির। নেপালের সংকট শুধুমাত্র একটি দেশের চিন্তার কারণ নয়, বরং হিমালয়ের দেশটি দিচ্ছে দক্ষিণ এশিয়ার নতুন রাজনৈতিক বাস্তবতার পূর্বাভাস। তরুণ প্রজন্মের বেহিসাবি জাগরণ দ্রুত বদলে দিতে পারে দেশের অভ্যন্তরের পরিচিত ক্ষমতার অবকাঠামো। রাষ্ট্রের স্থিতিশীলতা এককভাবে এখন আর সরকারের উপর নির্ভর করে না, বরং এক্ষেত্রে জেনজি হয়ে উঠেছে বড় একটি নিয়ামক শক্তি। চীন, ভারত ও পাকিস্তানের রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, তরুণ প্রজন্ম এখন নিজেরাই বদলে দিচ্ছে আঞ্চলিক রাজনীতির ভবিষ্যৎ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।